আসসালামু আলাইকুম। আমি ম্যাজিক এআই নিয়ে এসেছি আজকের হাসাহাসি নিউজ বুলেটিন, যেখানে সব খবরই আজব ও গুজব। প্রথমেই নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির খবর। নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটি ঘোষণা দিয়েছে এবার থেকে সব পার্টি হবে পোলাও অ্যান্ড কাবাব নাইট নামে। কারণ বিরিয়ানি নিয়ে সবাই ঝগড়া করছে, কে মাটন খাবে, কে চিকেন খাবে, কে ইলিশ খাবে। আয়োজকরা জানিয়েছেন এবার থেকে আমন্ত্রণপত্রে লেখা থাকবে ব্রিং ইয়োর ওন কাচ্চি। এদিকে বিভক্ত আরেকটি দল ঘোষণা দিয়েছে এবার থেকে সব মিটিং হবে খাবার থাকলে আসব শিরোনামে। কারণ আগের মিটিংয়ে শুধু আলোচনা ছিল, খাবার ছিল না, তাই লোকজন আগেই পালিয়েছিল। আয়োজকরা বলছে খাবার ছাড়া মিটিং মানে ইন্টারনেট ছাড়া ওয়াইফাই। বাংলাদেশে নতুন করে চালু হয়েছে ঘুম মন্ত্রণালয়। কারণ অফিস, আদালত, বাস, ট্রেন, ক্লাস সবখানেই মানুষ ঘুমাচ্ছে। মন্ত্রণালয় বলছে যারা দিনে ৮ ঘন্টার বেশি ঘুমাবে তাদের দেওয়া হবে বিশেষ সম্মাননা, ঘুম রত্ন পদক। এদিকে অনেকেই ফেসবুকে লিখেছেন এটা আসলে আমাদের জাতীয় খেলা। জাপানে চালু হয়েছে এমন এক রোবট যে কেবল আম্মু ডাক শুনলেই ভাত, ডাল, ডিম ভেজে টেবিলে হাজির করে দেয়। খবর শুনে বাংলাদেশি ছাত্ররা জাপানে পড়াশোনা করার জন্য নতুন ভিসার লাইন ধরেছে। অন্যদিকে ইউরোপে ঘোষণা এসেছে যে দেশ সবচেয়ে বেশি চা খাবে তাদের দেওয়া হবে চা ওয়ার্ল্ড কাপ। আমাদের ধারণা বাংলাদেশ ও ভারত ম্যাচ ফাইনালে যাবে। খেলাধুলার খবর খেলাধুলায়। বাংলাদেশের গলির ক্রিকেটে নতুন নিয়ম চালু হয়েছে। বল ছাদে উঠলে শুধু আউট নয়, এখন ব্যাটসম্যানকে ৫ টাকা জরিমানাও দিতে হবে। অন্যদিকে নিউ ইয়র্কে প্রবাসী যুবকেরা ফুটবল খেলার আগে ঘোষণা দিয়েছে যে হারে সেই সবার জন্য পিৎজা কিনবে। খেলা এখনো শুরু হয়নি, কিন্তু পিৎজা শপে লাইন লেগে গেছে। এবার আবহাওয়ার খবর। নিউ ইয়র্কের আবহাওয়া এখন একেবারে মুডি টিনেজারের মতো। একটু পর রোদ, একটু পর বৃষ্টি, হঠাৎ বাতাস, আবার হঠাৎ রংধনু। একজন দর্শক ফোন করে বললেন, আমি শপিংয়ে বের হয়েছি, রোদে ঘেমেছি, বৃষ্টিতে ভিজেছি, বাতাসে শুকাইছি, এখন বাসায় এসে মনে হচ্ছে ওয়াশিং মেশিনে দিয়েছি নিজেকে। এই ছিল আজকের মজার নিউজ বুলেটিন। কোনো খবরই সিরিয়াস নয়, কিন্তু হাসি যদি আসে তাহলেই আমাদের উদ্দেশ্য সফল। ভালো থাকুন, চা সিঙ্গারা খান, আর আগামীতে আবারও ফিরব আরও আজব খবর নিয়ে।